নিচের কোনটি সঠিক ভেরিয়েবল? তো আমরা যদি প্রথমটা দেখি, এ হচ্ছে 1 2 3 নাম্বার। সো আমরা সি এর ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা নাম্বার ব্যবহার করতে পারবো, 0 থেকে 9 যে কোনো সংখ্যা ব্যবহার করতে পারবো, সমস্যা নেই। কিন্তু সংখ্যা শুরুতে ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করতে হবে ঠিক পরে। তো আমরা লিখতে পারবো নাম্বার 1 2 3 এভাবে লিখতে পারবো। সো এটা সঠিক ভেরিয়েবল হবে, কিন্তু এটা হবে না। নাম্বার শুরুতে ব্যবহার করতে পারবো না, নাম্বার মাঝেও ব্যবহার করতে পারবো। আমরা এম লিখলাম 1 2 3 BER এভাবে লিখতে পারবো। পরবর্তীতে আছে নাম্বার @ভ্যালু। সো নাম্বার @ভ্যালু তো ব্যবহার করা যাবে না। আমরা কোনো স্পেশাল ক্যারেক্টার যেগুলো হচ্ছে যেমন ডলার সাইন আমরা ব্যবহার করতে পারবো না, আমরা যেমন টাকার সাইন বা অন্য কোনো সাইন অথবা এইগুলো ব্যবহার করতে পারবো না। আমরা শুধুমাত্র ব্যবহার করতে পারবো আন্ডারস্কোর, শুধুমাত্র আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো, তাহলে এটাও হবে না। এখানে দেখা যাচ্ছে একটা আন্ডারস্কোর আছে, নাম্বার আন্ডারস্কোর ভ্যালু। সো নাম্বার আন্ডারস্কোর ভ্যালু এটা সঠিক, কারণ হচ্ছে নাম্বার আন্ডারস্কোর আমরা যেহেতু আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো, আন্ডারস্কোর আমরা শুরুতে ব্যবহার করতে পারবো, আন্ডারস্কোর মাঝে ব্যবহার করতে পারবো, শেষে ব্যবহার করতে পারবো। আমরা যদি এভাবে লিখতে চাই যে নাম্বার, এভাবে যদি লিখতে চাই, এটাও একটা ভেরিয়েবল হবে, সঠিক ভেরিয়েবল হবে। কিন্তু আমরা এই আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো ক্যারেক্টার ব্যবহার করতে পারবো না। ইন্টিজার এটা হবে না, কারণ আমরা ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, তারপর তাদের যে ইনক্লুড, এই ধরনের যে কিওয়ার্ডগুলো আছে এগুলোকে বলা হয় হচ্ছে তাদের রিজার্ভড কিওয়ার্ড। রিজার্ভড কিওয়ার্ডগুলো যেগুলো সি এর নিজেদের ব্যবহার করার জন্য, তারা হয়তো ফাংশনের জন্য ব্যবহার করতেছে অথবা কোনো কিছু নির্দিষ্ট করে বলে দেওয়ার জন্য ব্যবহার করতেছে, সেইগুলোকে রিজার্ভড কিওয়ার্ড বলা হয়। এই রিজার্ভড কিওয়ার্ডগুলো কখনোই আমরা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো না। তাহলে সঠিক ভেরিয়েবল হচ্ছে নাম্বার আন্ডারস্কোর ভ্যালু।